প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। বসন্তে ফুল গাঁথল আমার জয়ের মালা, বইল প্রাণে দক্ষিণ হাওয়া আগুন জ্বালা। বসন্তে যেমন দক্ষিণ হাওয়া বইছে, তেমন বসন্তে কিন্তু চারিদিকে একেবারে রঙিন হয়ে উঠেছে। ঠিক সেইভাবে রঙিন হয়ে উঠেছে আমাদের মনও। আর রঙিন হয়ে উঠবে না কেন? কারণ আজকে যে আগামীকাল যে দোল উৎসব, আর দোল উৎসব মানেই হলো আকাশে বাতাসে একেবারে আবিরের ছড়াছড়ি, সকলের একেবারে রঙিন হয়ে যাওয়ার দিন। আর এই রকম একটি মুহূর্তে, এই রকম ভরপুর বসন্তে আমাদের তো বসন্তের গান শুনতেই হবে। তাই আজও আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে আমরা থাকব সেই বসন্তকে নিয়ে। আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম বসন্তে ফুল গাঁথল। আমরা এই বিষয়ে কথা বলবো এবং অবশ্যই গান শুনবো। আর আজকের অনুষ্ঠানে তার গান দিয়ে যিনি বসন্তের মালা গাঁথবেন, অনুষ্ঠানের মালা গাঁথবেন, তিনি আপনাদের অত্যন্ত পছন্দের শিল্পী, বড্ড পরিচিত শিল্পী। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন অর্পিতা ঘরুই। অর্পিতা, তোমাকে স্বাগত। বসন্তের শুভেচ্ছা, অবশ্যই দোলের অগ্রিম শুভেচ্ছা। তোমাকেও সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের যারা সহশিল্পীরা রয়েছেন প্রত্যেক দিনের মতো। যন্ত্রাণু সঙ্গে কিবোর্ডে অভিজিৎ দা রয়েছেন, তবলায় মৃগাঙ্ক দা রয়েছেন, অক্টোপাইডে বিক্রম দা রয়েছেন এবং ক্যামেরার ওপারে যারা রয়েছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকলকে স্বাগত, অগ্রিম দোলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান বসন্তে ফুল গাঁথল। আমরা অর্পিতার গান শুনবো, তবে দর্শক বন্ধু আপনাদের শুরুতেই একটু জানাই যে আপনারা টেলিভিশনের পাশাপাশি কিন্তু ইউটিউবেও আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনার যে মোবাইল ফোনটি রয়েছে সেই মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে একদম ডান দিকে যে সার্চ বাটনটি আছে সেই সার্চ বাটনে লিখুন CTVN AKD+, চলে আসবে আমাদের চ্যানেল CTVN AKD+। সেখানে ক্লিক করলেই কিন্তু আপনারা আমাদের সমস্ত অনুষ্ঠান দেখতে পারবেন। তাই এখন থেকে টেলিভিশনের সঙ্গে সঙ্গে অবশ্যই ইউটিউবেও আমাদের অনুষ্ঠান দেখুন, আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা চলে যাব অর্পিতার কাছে। অর্পিতা, আজকের এই দিনে, আজকের এই বিশেষ দিনে, একদম দোলের অন্তিম মুহূর্তে তুমি আমাদের কি শোনাবে শুরুতে? যেরকম প্রত্যেকবারের মতো পূজা পর্যায়ের গান দিয়ে শুরু করব। দেখো, বসন্ত মানেই তো উৎসব, তাই রবীন্দ্রনাথের উৎসব উপপর্যায়ের একটা পূজার গান দিয়ে শুরু করছি। বেশ। ধনিলো ভানু মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধনিলো রে ধনিলো রে ধনিলো আও ভানু মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধনিলো রে ধনিলো রে। হ্যারো গো অন্তরে অরূপ সুন্দরে, নিখিল সংসারে পরম
মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধ্বনিল রে ধ্বনিল রে, কলুষ কলমশ বিরোধ বিদ্বেষ হোক নির্মল হোক নিঃশেষ, চিত্তে হোক যত বিঘ্ন অপগত, নিত্য কল্যাণ কাজে। সরতরঙ্গিয়া গাও বিহঙ্গম, পূর্ব পশ্চিম বন্ধু সঙ্গম। সরতরঙ্গিয়া গাও বিহঙ্গম, পূর্ব পশ্চিম বন্ধু সঙ্গম। মৈত্রী বন্ধন পুণ্য মন্ত্র, পবিত্র বিশ্ব সমাজে। ধ্বনিল রে ধ্বনিল রে, ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধ্বনিল রে ধ্বনিল রে। অর্পিতা, শুরুতেই এত সুন্দর একটি নিবেদন তোমার, বুঝতে পারছি, বেশ বুঝতে পারছি আজকের গোটা অনুষ্ঠানটা কিন্তু আমাদের খুব সুন্দর যাবে। আমরা বসন্তের গান শুনবো আর আমাদের মনকেও একেবারে রঙিন করে তুলবো। ভীষণ ভালো। আসলে এই যে বসন্ত, বসন্ত মানেই তো রঙের উচ্ছ্বাস, প্রাণের উচ্ছ্বাস। আবার রবীন্দ্র সাহিত্যে বসন্ত কিন্তু একদম নবজীবনের উচ্ছ্বাস, নতুনকে একদম জানার উচ্ছ্বাস, নতুনকে গ্রহণ করার উচ্ছ্বাস। তাই তো কবির কলমে বারংবার উঠে এসেছে এই বসন্তের কথা, যে বসন্তে রয়েছে কেবলই জেগে উঠবার আনন্দ, নবজীবনের আনন্দ, যা প্রেম, মুক্তি, তারুণ্য এবং নবজীবনের প্রতীক। তাই আমরা বারংবার দেখি কবির বিভিন্ন সাহিত্য, সঙ্গীত, কবিতা, বিভিন্ন ক্ষেত্রে সেই বসন্তের কথা। আর এই বসন্ত কখনো যেন ব্যক্তিগত অনুভূতির ভাষা, আবার কখনো বা সামাজিক বা প্রকৃতির পরিবর্তনের ইঙ্গিত, কখনো বা আবার নতুন করে যেন জীবনকে আবিষ্কার করার আনন্দ। আর এই বসন্তই যেন সেই শীতের শুষ্কতা, রুক্ষতা কাটিয়ে প্রকৃতি যেন একেবারে নতুন রূপে আমাদের মধ্যে উদ্ভাসিত হয়ে ওঠে। আর ঠিক তেমনভাবে মানুষও যেন তাদের অন্তরের দ্বারকে খুলে দিয়ে নতুন আলোয় আলোকিত হয়ে ওঠে। তাই তো বসন্ত চির নতুনের প্রতীক, চির যৌবনের প্রতীক। তাই তো আমরা বসন্তকে বলি ঋতুরাজ বসন্ত। আমরা বসন্তের কথাই তো থাকবোই, তবে অবশ্যই অর্পিতার গানের হাত ধরে। এবারে কি শোনাবে? খুব প্রিয় একটা গান, একটু স্বল্পশ্রুত মনে হলো, কিন্তু এটা যারা রবীন্দ্র চর্চা করে তাদের কাছে একদমই স্বল্পশ্রুত নয়, কারণ বসন্তের রঙের গান এগুলো তো আমরা শুনি, আজকেও শুনবো, কিন্তু এটা হচ্ছে আনুষ্ঠানিক উপপর্যায়ের একটা, মানে আনুষ্ঠানিক পর্যায়ের একটা গান, কিন্তু বসন্তের এত সুন্দর একটা ছোঁয়া আছে, বসন্তকে আমরা আগমন করছি এই গানের মাধ্যমে। একটু শোনাই। একদম। এসো এসো প্রাণের উৎসবে, দক্ষিণ বায়ুর বেণু রবে। এসো এসো পাখি
প্রাণের প্রভাতে গানে এসো এসো পূর্ণ স্নানে এসো এসো আলোকের অমৃত নির্ঝরে এসো 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 তুমি উদাসীন এসো এসো তুমি দিশাহীন এসো এসো তুমি উদাসীন এসো এসো তুমি দিশাহীন বিয়েরে বড়িতে হবে বড় মাল্য বড় মাল্য আনো তবে দক্ষিণা দক্ষিণ তব করে এসো এসো দুঃখ আছে অপেক্ষিয়া দ্বারে বীর তুমি বক্ষে লহ লহ তারে পথের কণ্টক দলি এসো চলি এসো চলি ঝটিকার মেঘ মন্দ্র স্বরে এসো 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 প্রাণের উৎসবে দক্ষিণ বায়ুর বেণুরবে এসো এসো একদম তোমার এই গানের মধ্যে দিয়ে কবিগুরু বসন্তের আহ্বান করেছেন এই গানের মধ্যে একদম দিয়ে। ওই জন্য একটু শোনালাম অনেকদিন পর সিটিভিএন এর পর্দায় এসেছি হ্যাঁ বেশ, তোমাকে অনেকদিন পর আমরা পেলাম, এটাও আমাদের একটি ভীষণ ভালো লাগা। একদম একদম এই যে আমরা শুনলাম বসন্তকে আহ্বান করেছেন কবি, তো বসন্তকে আহ্বান মানে তো বসন্ত উৎসবের কথা একটু বলতেই হয়। একদম। আর আগামীকাল সেই বসন্ত এবং কবির উৎসব। ভীষণ পছন্দের ঋতু এটি। হ্যাঁ অবশ্যই, কবির পছন্দের ঋতু বর্ষা, পছন্দের ঋতু বসন্ত। তো বসন্ত ছাড়া তো আর কিছু ভাবাই যায় না। আর বসন্তের কথা বলতে গেলে আগামীকাল দোল উৎসব, সেই সঙ্গে বসন্ত উৎসব, আর শান্তিনিকেতনের বসন্ত উৎসবের কথা তো আমাদের বলতেই হবে। সেই যে বসন্ত উৎসব আমরা আনন্দ করি, আমরা সকলে সেখানে অংশগ্রহণ করবার চেষ্টা করি। শুধুমাত্র বাঙালি নয়, এই বসন্ত উৎসবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসেন এবং এই উৎসব একটি ঐতিহ্যবাহী উৎসব, একটি চিরন্তন ঐতিহ্য, অনন্য ঐতিহ্য এই আমাদের বাঙালিদের কাছে এই উৎসব। এই উৎসবটি 1907 সালে কবিপুত্র সৌমীন্দ্রনাথ ঠাকুর প্রথম কিন্তু শুরু করেছিলেন ঋতু উৎসব হিসাবে। তারপর 1927 খ্রিস্টাব্দে কবিগুরু এই দোল পূর্ণিমা তিথিকে কেন্দ্র করে বসন্ত উৎসবের সূচনা করে। আর এই বসন্ত উৎসব দেখো শুধুমাত্র তো রঙের উৎসব নয়, এই উৎসব হচ্ছে সম্প্রীতির উৎসব। একদম একদম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে এক করে দেওয়া। ঠিক ঠিক এবং এই আবির মাখিয়ে আমরা যেন সকলে এক বন্ধনে আবদ্ধ হই, তাই না? তো এই যে বসন্ত বলো, বসন্ত ঋতু বা বসন্ত উৎসব বা দোল উৎসব, আমরা যাই বলি না কেন, সমস্ত কিছুর পেছনে কিন্তু একটা দার্শনিক উপলব্ধি রয়েছে। আর জন্যই তো উনি বিশ্বকবি রবীন্দ্রনাথ। একদম। আর কবিগুরুর আমরা আসবো কথায়, আবার একটু গান শুনে নেব। একদম খুব প্রিয় গান, প্রকৃতির কথা বলছে, এটা বসন্ত নাটকের গান। এই গানগুলো শুনলেই না মানে আমরা অপেক্ষা করি যে কবে দোল আসবে, কবে বসন্ত আসবে। কারণ বসন্তকালে এই গানগুলো না গাইলে কোথাও যেন ঠিক বসন্ত ঋতুকে বরণ করা হয় না। একদম। কিছু কিছু গান আছে যেগুলো শুনতেই হয়, আর শুনতেই হয়, বারবার শুনতে হয়, বারবার শুনতে ভালো লাগে। তার মধ্যে এই গানটার এত সুন্দর সুর, এত সুন্দর চলন, কথা শোনাচ্ছি। সহসা ডালপালা তোর উতলা যে
ও চাপা ও করবি, সহসা ডালপালা তোর উতলা যে, ও চাপা ও করবি, কারে তুই দেখতে পেলি আকাশ মাঝে, জানি না যে, জানি না যে, সহসা ডালপালা তোর উতলা যে, ও চাপা ও করবি, সহসা ডালপালা তোর উতলা যে, ও চাপা ও করবি। কোন সুরের মতন হাওয়া এসে বেড়ায় ভেসে, ও চাপা ও করবি, কোন সুরের মতন হাওয়া এসে বেড়ায় ভেসে, ও চাপা ও করবি, কার নাচনের নূপুর বাজে, জানি না যে, জানি না যে, সহসা ডালপালা তোর উতলা যে, ও চাপা ও করবি, সহসা ডালপালা তোর উতলা যে, ও চাপা ও করবি। তোর ক্ষণে ক্ষণে চমক লাগে, কোন জানার ধ্যান তোমার মনে জাগে, ক্ষণে ক্ষণে চমক লাগে, কোন জানার ধ্যান তোমার মনে জাগে, কোন রঙের মতন উঠলো দুলে ফুলে ফুলে, ও চাপা ও করবি, কোন রঙের মতন উঠলো দুলে ফুলে ফুলে, ও চাপা ও করবি, কে সাজালে রঙিন সাজে, জানি না যে, জানি না যে, সহসা ডালপালা তোর উতলা যে, ও চাপা ও করবি, সহসা ডালপালা তোর উতলা যে, ও চাপা ও করবি, কারে তুই দেখতে পেলি আকাশ মাঝে, জানি না যে, জানি না যে, সহসা ডালপালা তোর উতলা যে, ও চাপা ও করবি, সহসা ডালপালা তোর উতলা যে, ও চাপা ও করবি। এইভাবেই বোধহয় কবির প্রত্যেকটি সৃষ্টির মধ্যে বসন্ত বারে বারে ধরা এবং দিয়েছে। তুমি দেখবে মানে এখানে এই চাপা করবি, আরো একটা গান আমি গাইবো, সেখানেও তোমার মালতী মানে এরকম যে ফুল, তারা যেন বসন্ত ঋতুকে বরণ করছে, বা বসন্ত যেন তাদেরকে বলছে তোরা এবার মানে মানে কি আমরা বলবো, এসে গেছি, বসন্ত এসে গেছে, বসন্ত আমি হাজির, তোরা এবার নৃত্য কর বা সঙ্গীত কর। যে এই যে তোমার এইভাবে ফুল মানে লতা পাতা আকাশ বাতাস, সত্যি মানে রবীন্দ্রনাথ না থাকলে যে কি হতো, মানে একটা প্রকৃতিকে হয়তো অন্যভাবে মানে দেখাই হতো না রবীন্দ্রসঙ্গীত না থাকলে, রবীন্দ্র কবিতা না থাকলে। একদম তাই। আর ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে আমরা 6টি ঋতুকেই কিন্তু সমানভাবে উপলব্ধি করতে পারি। সত্যি। আর যেমনভাবে আমরা ঋতুকে উপলব্ধি করতে পারি তেমনভাবেই আমাদের গর্ব যে আমরা আমাদের মধ্যে আমাদের বিশ্বকবিকে পেয়েছিলাম। আর তার জন্যেই আমরা
এত উৎসব পালন করতে পারি। আর এই যে বসন্ত উৎসব, এই যে চাপা, করবী, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, শিমুল, পলাশ, একেবারে রঙের বাহার। আর সেই সঙ্গে এই যে পুরনো পাতা খসে যাওয়া, নতুন পাতার আবির্ভাব আমাদের যেন জানান দেয় যে নতুনকে গ্রহণ করতে হবে। আর এই বসন্ত মানে তো শুধুমাত্র ফুল পাতার উৎসব না, হ্যাঁ অবশ্যই রঙের উচ্ছ্বাস, চারিদিকে রঙের রঙিন, তবে কেবলমাত্রই যে ফুল পাতার উৎসব তা নয়। বসন্ত যেন কোথাও যেন বলে, এবং কবির লেখনীতে আমরা বারংবার সেটি পাই যে প্রকৃতির রূপের সঙ্গে মানুষের অন্তরের মিলন। একদম একদম, তোমার সূত্র ধরেই একটা গান মনে পড়ছে, গাইবো। তুমি যে কথাটা বললে যে মানুষের সাথে প্রকৃতির যে একটা মেলবন্ধন, সেটাও রবীন্দ্রনাথ কিন্তু দেখিয়েছেন গানের মধ্যে। একদমই তাই। এবং এবং কি বলতো, এই গানগুলো না মানে আমরা তো ফুল, লতা পাতা, রং সবসময় গাই, কিন্তু এই গানটাও ভীষণ প্রচলিত গান, একদমই অপ্রচলিত বলবো না। কিন্তু এটা যে বসন্ত উপপর্যায়ের, সেটা বসন্তকালে গাইলে আরো ভালো করে বোঝা যায়, ওই জন্য। আসলে দেখো না, এই যে বসন্তের যে গান, শুধু তো গান নয়, বা শুধু বসন্ত কিন্তু ঋতু নয়। কোথাও যেন কবি বলছেন যে পুরনো যা কিছু জরাজীর্ণ খারাপ তাকে বর্জন করো, নতুনকে গ্রহণ করো। অবশ্যই পুরনো যা কিছু ভালো আমাদের নিতে হবে, আমরা পুরনোকে সঙ্গে নিয়েই এগোবো, কিন্তু জীবনে কিন্তু নবীকরণেরও প্রয়োজন আছে। তাই কবি সেই নবজীবনের বার্তাই কিন্তু তার প্রত্যেকটি সৃষ্টির মধ্যে দিয়েছেন। ঠিক ঠিক, আমরা সেরকম গান শুনে নি তোমার সেই গানটি বেশ। অনেক দিনের মনের মানুষ কে যেন এলে কে, অনেক দিনের মনের মানুষ কে যেন এলে কে, অনেক দিনের মনের মানুষ কোন ভুলে চাওয়া বসন্ত থেকে যেন এলে কে, অনেক দিনের মনের মানুষ। যা কিছু সব গেছো ফেলে, খুঁজতে এলে হৃদয়ে, খুঁজতে এলে পথ চিনেছ চেনা ফুলে, চিহ্ন দেখে যেন এলে কে, অনেক দিনের মনের মানুষ। বুঝি মনে তোমার আছে আশা, আমার ব্যথায় তোমার মিলবে বাসা, মনে তোমার আছে আশা। দেখতে এলে সেই যে
বাজে কি না হৃদয়ে, বাজে কি না তার গুলি, তার ধুলায় ধুলায় গেছে কি ঢেকে, যেন এলে কে অনেক দিনের মনের মানুষকে, যেন এলে কে অনেক দিনের মনের মানুষ। বসন্ত মানেই প্রকৃতি, বসন্ত মানেই রং, বসন্ত মানেই প্রেম, একদম তাই না? আমরা অনেক গান শুনবো তোমার কাছ থেকে আরো। সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাবার, ফিরে আসছে খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকবেন কিন্তু। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম বসন্তে ফুল গাঁথল। আমাদের মধ্যে শিল্পী রয়েছেন অর্পিতা ঘরুই। আমরা অর্পিতার গান শুনব, তবে তার আগে দর্শক বন্ধু আপনাদের বলি যে প্রত্যেক দিনের মতো আজও আমরা আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে ফোন করুন এবং অবশ্যই আমাদের আজকের অনুষ্ঠান কেমন লাগছে তা আমাদের সঙ্গে অবশ্যই ভাগ করে নিন। আমরা বন্ধু এসে গেছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি বরুণ কান্তি ঘোষ বলছি, আদা বাগান করিয়া। সুপ্রভাত দাদা, বলুন। হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন। আপনি টিভির সাউন্ডটাকে একদম কমিয়ে দিন। হ্যাঁ টিভির আমি সাউন্ডটা একটা- হ্যাঁ, হ্যাঁ, শুনতে আচ্ছা, ওকে ওকে। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, ওই হার মানাহার পরাবো তোমার গলে, এই গানটা আচ্ছা, অনুষ্ঠান কেমন লাগছে? খুব ভালো লাগছে। বেশ, সেটা তো আমরা আগে শুনতে চাই, আমাদের অনুষ্ঠান কেমন লাগছে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, যদি সম্ভব হয় ও নিশ্চয়ই শোনাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা অর্পিতার গানে যাব, তবে আবারও বলি যে আপনারা কিন্তু টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আমাদের অনুষ্ঠান দেখুন। ইউটিউবে গিয়ে যে একদম ওপরে যে সার্চ বাটনটি আছে সেখানে লিখুন সিটিভিএন একেডি প্লাস, এবং সিটিভিএন একেডি প্লাস লিখলেই চলে আসবে আমাদের চ্যানেলটি। চলে আসা মাত্রই ক্লিক করুন এবং ক্লিক করলেই দেখতে পাবেন আমাদের সমস্ত অনুষ্ঠান। তাই অবশ্যই টেলিভিশনের পাশাপাশি ইউটিউব, ফেসবুকেও আমাদের অনুষ্ঠান দেখুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমরা চলে যাব আবারও অর্পিতার কাছে। অর্পিতা, এবারে কি একদম শোনাবে? অনুষ্ঠানের ক্যাচ লাইন। বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা, বইল প্রাণে দক্ষিণ হাওয়া আগুন জ্বালা। বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা, বইল প্রাণে দক্ষিণ হাওয়া আগুন জ্বালা। বসন্তে ফুল গাঁথলো। পিছের বাঁশি কোণের ঘরে মিছেরে ওই কেঁদে মরে, পিছের বাঁশি কোণের ঘরে মিছেরে ওই কেঁদে মরে। মরণ এবার আনলো আমার বরণ ডালা, বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা, বইল প্রাণে দক্ষিণ হাওয়া আগুন জ্বালা।
গাঁথলো। যৌবনেরই ঝড় উঠেছে আকাশ পাতালে, নাচের তালের ঝংকারে তার আমায় মাতালে। যৌবনেরই ঝড় উঠেছে আকাশ পাতালে, নাচের তালের ঝংকারে তার আমায় মাতালে। কুড়িয়ে নেবার ঘুচলো পেশা, উড়িয়ে দেবার লাগলো নেশা। কুড়িয়ে নেবার ঘুচলো পেশা, উড়িয়ে দেবার লাগলো নেশা। আরাম বলে এলো আমার যাবার পালা, বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা। বইল প্রাণে দক্ষিণ হাওয়া, আগুন জ্বালা, বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা। বইল প্রাণে দক্ষিণ হাওয়া, আগুন জ্বালা, বসন্তে ফুল গাঁথলো। রবীন্দ্রনাথ এই যে প্রকৃতিকে যে যে রূপে দেখেছেন, তার প্রত্যেকটি সৃষ্টির মধ্যে বসন্ত যেভাবে ধরা পড়েছে, তাতে আমরা দেখতে পাই যে বসন্ত যে রঙের উচ্ছ্বাস, যে প্রাণের উচ্ছ্বাস, ঠিক তেমনভাবেই বসন্ত যেন আমাদের দরজায় এসে নাড়া দেয়, বলে আমি এসে গেছি, তোমরা এবার তোমাদের দরজা খুলে দাও। আমরা কথা বলবো, বন্ধু এসে গেছেন একজন বন্ধু এসে গেছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, কে বলছেন? আমি পশ্চিম বর্ধমান জেলা থেকে আচ্ছা, নামটা একটু আরেকবার বলবেন দাদা। শান্ত, আমি শান্তনু গাঙ্গুলি বলছি, পশ্চিম বর্ধমান জেলা থেকে। বলুন বলুন। বলছি তো, আমি দীর্ঘদিন ধরে আপনাদের চ্যানেলে অনুষ্ঠান দেখে আসছি, ঠিক আছে? তো সারাদিন যে ডিউটি বা ক্লান্তির মধ্যে, মানে সকালে একবার দেখলে মনটা ঠিক হয়ে যায়, বা আপনাদের ইউটিউবে রাতে সেটা দেখি। তো আমি খুব ভালো লাগে আপনাদের অনুষ্ঠান, এরকম যদি চলতে থাকে তো সত্যি এটা ভালো ব্যাপার একটা। তো আমি একটা শিল্পীর কাছে অনেকদিন দীর্ঘদিন ধরে রিকোয়েস্ট করবো ভাবছি গানে, তো যদি সম্ভব হয় ওনাকে বলছি, যেটা সখী ভাবনা কাহারে বলে যাতনা কাহারে বলে, ওই গানটা আমার একটু মানে আবদার ছিল। আচ্ছা, বেশ, আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন, যদি সম্ভব হয় শিল্পী শোনাবে। আসলে আমরা আজকে একটি বিষয়ে রয়েছি, তাই না? আজকে আমরা বসন্তে রয়েছি, তো যদি সম্ভব হয় শোনাবে, না হলে তো আগামী পর্বে অর্পিতা আসবেই, তখন শুনিয়ে দেবে। আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মাঝে মাঝেই ফোন করবেন এইভাবে, তাহলে আমাদের সত্যিই খুব ভালো লাগবে। অর্পিতা, যে কথাটি বলছিলাম, যে বসন্ত, এই বসন্তে ফুল গাঁথলো, আমাদের যেটি আজকে ক্যাচ লাইন, আমাদের অনুষ্ঠানের শিরোনাম, আমার জয়ের মালা। দেখো, বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা, তার মানে কি, যে কোথাও যেন এই বসন্তকে আমরা আমাদের জয়ের ঋতু হিসেবেই ধরে নিচ্ছি, তাই না? আমরা মানে নতুনকে যেমন স্বাগত জানাচ্ছি, তেমন কিন্তু আমরা এই যে, যদি আমরা পুরনোকে পরাজয় বলে ধরি, মানে যা কিছু খারাপ তাকে যদি আমরা পরাজয় বলে ধরি, তাহলে এই বসন্ত যেন আমাদের সেই জয়ের সূচক, জয়ের প্রতীক। আর রবীন্দ্রনাথ তার বিভিন্ন, শুধুমাত্র গানে নয়, বিভিন্ন কবিতায় এবং তার নাটকেও কিন্তু বসন্তকে বারে বারে তুলে ধরেছেন। যেমন ফাল্গুনী নাটকে রবীন্দ্রনাথ একদম, ফাল্গুনী নাটকটি কিন্তু একদম বসন্ত ঋতুকে কেন্দ্র করেই রচনা করেছেন। তাছাড়া আরও বিভিন্ন নাটক, যেমন রক্তকরবী দেখি আমরা, চিত্রাঙ্গদা দেখি আমরা, মায়ার খেলা দেখি, সেখানে কিন্তু আমরা, যদি আমরা প্রত্যক্ষভাবে বসন্তকে নাও পেয়ে থাকি, কিন্তু পরোক্ষভাবে কিন্তু আমরা বসন্তকে সেই সমস্ত নাটকে পেয়ে থাকি, অর্থাৎ বসন্ত সেই নাটকে কিন্তু ধরা দিয়েছেন। তাই রবীন্দ্রনাথের প্রত্যেকটি সৃষ্টির মধ্যে এইভাবেই বসন্ত বারে বারে এসেছে, বসন্তের আবহ বারে বারে ধরা পড়েছে। আমরা পরের গানে চলে যাই। একদম, তুমি যেভাবে বললে সেরকমই অনেক প্রেম
পর্যায়ের গান রয়েছে যেখানে কিন্তু বসন্তের ছোঁয়া রয়েছে। হ্যাঁ, তো ওরকমই আর কি, বসন্তের গান খুঁজতে খুঁজতে দেখলাম প্রেম পর্যায়ের একটা গান পেয়ে গেলাম 5 নম্বর স্বরবিতানে। তো মনে হলো গাই, খুব খুব পরিচিত একটা গান আর ভীষণ সুন্দর একটা গান। হ্যাঁ, এই তোমার গানের সূত্র তোমার কথার সূত্র ধরেই বলছি, বহু প্রেমের গানে রবীন্দ্রনাথের বসন্ত এসেছে। একদম একদম, হ্যাঁ, ঠিক। বসন্ত মানেই তো প্রেম, এটা তো একদম। মানতেই হবে। আর এই প্রেম যেমন এসেছে, প্রকৃতিও এসেছে, আবার পূজাও কিন্তু ঠিক এসেছে। ঠিক ঠিক, একদম তাই। শুনি। বিরল কাজ, প্রবল বিদ্রোহে এসেছ প্রেম, এসেছ আজ কি মহাসমারোহে। বিরসদিন, বিরল কাজ, প্রবল বিদ্রোহে এসেছ প্রেম, এসেছ আজ কি মহাসমারোহে। বিরসদিন, বিরল কাজ। একেলাড়ই অলস মন, নীরবই ভবন কোণ, ভাঙিলে দ্বার, ভাঙিলে দ্বার কোন সেখন অপরাজিত ওহে। এসেছ প্রেম, এসেছ আজ কি মহাসমারোহে। বিরসদিন, বিরল কাজ, প্রবল বিদ্রোহে এসেছ প্রেম, এসেছ আজ কি মহাসমারোহে। বিরসদিন, বিরল কাজ। কানন পর ছায়া বুলায় ঘনায় ঘন ঘটা, গঙ্গা যেন হেসে দুলায় ধূর্যটির জটা। কানন পর ছায়া বুলায় ঘনায় ঘন ঘটা, গঙ্গা যেন হেসে দুলায় ধূর্যটির জটা। যেথা যে রয়, যেথা যে রয় ছাড়িল পথ, ছুটালে ওই বিজয় রথ। আখি তোমার, আখি তোমার তড়িত পথ, ঘন ঘুমের মোহে এসেছ প্রেম, এসেছ আজ কি মহাসমারোহে। বিরসদিন, বিরল কাজ, প্রবল বিদ্রোহে এসেছ প্রেম, এসেছ আজ কি মহাসমারোহে। বিরসদিন,
বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার। কে বলছেন? আমি পুরুলিয়া জেলা থেকে গৌতম হালদার বলছি। আচ্ছা, নমস্কার দিদিমণি। হ্যাঁ শুনতে পাচ্ছি, সুপ্রভাত, বলুন। টিভির আমি সাউন্ডটাকে পুরুলিয়া জেলা থেকে গৌতম হালদার বলছি। আপনি ঠিক আছে, আপনি মিউট করে আগে দিচ্ছি। আপনি কথা বলার আগে টিভিটার সাউন্ডটা একদম মিউট করে দিন। ঠিক আছে, মিউট করে দিয়েছি। বেশ, এবার মিউট কথা করে দিয়েছি দিদিমণি। হ্যাঁ, এবার কথা বলুন। আচ্ছা, আপনাদের এই অনুষ্ঠানটি আমি নিয়মিত শ্রোতা। নমস্কার। বেশ বেশ, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, আমরা Hello? শুনতে পাচ্ছি, বলুন বলুন, আমরা শুনতে হ্যাঁ। পাচ্ছি। হুম, আচ্ছা, ঠিক আছে। এই অনুষ্ঠানে আমি হ্যাঁ, একটি গানের অনুরোধ রাখছি। আচ্ছা বলুন। আচ্ছা, গানটি হলো বসন্ত এলো বনে বনে। বসন্ত এটি এলো বনে বনে। বসন্ত Hello? এলো বনে বনে। আচ্ছা আচ্ছা, বেশ, আপনি শুনতে থাকুন। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি শুনতে থাকুন। আজকে আমরা তো বসন্তের অনেক গানই শুনছি, তো যদি সম্ভব হয় এটি শোনাবে। আর এই গানের লাইনটাও বসন্ত এলো বনে বনে, আমার একটু বুঝতে পারছি না ঠিক গানটি। একটু অর্পিতা মানে হয়তো আমিও মানে কোনোদিনই শুনিনি, মনে হলো হ্যাঁ। কথাটা মনে হয় একটু হয়তো, তবে ঠিক আছে, বসন্ত আছে, দিয়ে শুরু, একদম। প্রচুর গান আমি প্রচুর, গাইবো, প্রচুর গান গাইছি। আর, আশা করি আপনার ভালো লাগবে শুনে। একদম একদম, আপনি শুনতে থাকুন। আরেকজন বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি সুকুমণি চক্রবর্তী, আচ্ছা, কোথা থেকে বলছেন? লিলুয়া। আচ্ছা, সুপ্রভাত দিদি, বলুন। খুব সুন্দর হচ্ছে আপনাদের অনুষ্ঠান। থ্যাংক ইউ। আমার 73 বছর বয়স, আমি খুব রবীন্দ্রনাথকে ভালোবাসি, রবি গুরুকে। কাজে আমার কোনো অনুরোধ নেই, যা গাইছেন আমার খুব ভালো লাগে। আমি প্রতিদিন এই অনুষ্ঠান দেখি। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ এবং অবশ্যই আমাদের প্রণাম। আপনি যে এই যে ফোন করেছেন, উনি 73 বললেন, কোথা থেকে করেছেন বললেন? লিলুয়া থেকে। লিলুয়া তো আমার নিজের বাড়ি, আমার হোম টাউন, আমার বাপের বাড়ি। আমি জানি না উনি লিলুয়ার কোথায় থাকেন, নামটা ঠিক করে শুনতে পেলাম না। যাই হোক, খুব ভালো লাগলো আসলে। এরকম শ্রোতার পাওয়া আমাদের খুব সত্যি কঠিন, প্রয়োজন। হ্যাঁ, এবং অবশ্যই। উনি যা দেখেছেন, উনি রবীন্দ্রনাথের গানকে যেভাবে শুনে বড় হয়েছেন, ওনাদের সময়কার রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র চর্চা, সেটা তো আমরা পাচ্ছি না। মানে আমি খুব মানে গর্বিত যে আমি পেয়েছি আমার গুরুর কাছ থেকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তো আমরা হারিয়ে ফেলছি রবীন্দ্রসঙ্গীতকে। তো ওনারা আছেন বলে আমরা বাঁচিয়ে রেখেছি, এবং সিটিভিএনকে ভীষণভাবে ধন্যবাদ যে ওনারা এইসব মানুষদের কথা ভেবে বা নবপ্রজন্মের কথা ভেবে রবীন্দ্রনাথের, প্রতিদিনের রবীন্দ্রনাথকে এত বছর ধরে চালিয়ে যাচ্ছে। এবং এই অনুষ্ঠানের জন্য হয়তো এতগুলো গান আমরা গাইতে পারি, এটাও একটা বড় প্ল্যাটফর্ম আমাদের জন্য। একদম। আর তোমার কথার সূত্র ধরে আমি বলি যে এই যে দীর্ঘদিন ধরে সিটিভিএনের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান, আমার মনে হয় দর্শক বন্ধুরাও আমাদের সঙ্গে কিন্তু সমান অংশীদার। একদম, এবং ওনারা আছেন, ওনাদের ভালোবাসা, ওনাদের পাশে থাকা না থাকলে আমরা তো এগিয়ে নিয়ে যেতেই পারতাম না। হ্যাঁ, আসলে আমরা এই যে অনুষ্ঠান করি, যাই বলো না কেন, তুমি গাইছো, আমি সঞ্চালনা করছি, বা আমাদের যন্ত্রাংশের সঙ্গে দাদারা রয়েছেন, বা আমাদের এই সমস্ত টিম যারা ক্যামেরার ওপারে রয়েছেন, সমস্তটাই পরিশ্রম কিন্তু এই দর্শক বন্ধুদের জন্য। সত্যি সত্যি তাই, কারণ দর্শক বন্ধুরা আপনারা আছেন বলেই কিন্তু আমরা আছি। এই কথাটা কিন্তু ভীষণ সত্যি কথা। আপনারা যদি অনুষ্ঠান না দেখতেন, আমরা কাকে অনুষ্ঠান দেখাতাম? তাই আপনারা আছেন বলেই কিন্তু আমরা আছি, আর আপনারাও এই অনুষ্ঠানের সমান অংশীদার, তাই না বলো? একদম। আর আমাদের যারা ফোন করেন দর্শক বন্ধুরা, সবাই কিন্তু এই রকম বয়সী মানুষজন যখন ফোন করে, তখন আমাদের এই ভালো লাগাটা যেন আরো অনেক বেড়ে যায়। একদম একদম সত্যি। বেশ, আমরা গানে চলে যাই, অনেকক্ষণ কথা হলো। বেশ, একদম। আবার বসন্ত নাটকের একটা গান। একদম। তোমার বাস কোথা যে পথিক, ও গো দেশে কি বিদেশে, তোমার বাস কোথা যে পথিক,
তোমার বাস কোথা যে পথিক ও গো দেশে কি বিদেশে, তোমার বাস কোথা যে পথিক। তুমি হৃদয় পূর্ণ করা ও গো তুমি সর্বনেশে, তোমার বাস কোথা যে পথিক ও গো দেশে কি বিদেশে, তোমার বাস কোথা যে পথিক। আমার বাস কোথা যে জানো নাকি শুধাতে হয়, সে কথা কি ও মাধবী ও মালতী। আমার বাস কোথা যে জানো নাকি শুধাতে হয়, সে কথা কি ও মাধবী ও মালতী। হয়তো জানি হয়তো জানি হয়তো জানি নে, মোদের বলে দেবে কে সে, তোমার বাস কোথা যে পথিক ও গো দেশে কি বিদেশে, তোমার বাস কোথা যে পথিক। মনে করি আমার তুমি বুঝি নাও আমার, বলো 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 পথিক বলো তুমি কার। মনে করি আমার তুমি বুঝি নাও আমার, বলো 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 পথিক বলো তুমি কার। আমি তারি যে আমারে যেমনি দেখে চিনতে পারে ও মাধবী ও মালতী। আমি তারি যে আমারে যেমনি দেখে চিনতে পারে ও মাধবী ও মালতী। হয়তো চিনি হয়তো চিনি হয়তো চিনি নে, মোদের বলে দেবে কে সে, তোমার বাস কোথা যে পথিক ও গো দেশে কি বিদেশে, তোমার বাস কোথা যে পথিক। তুমি হৃদয় পূর্ণ করা ও গো তুমি সর্বনেশে, তোমার বাস কোথা যে পথিক ও গো দেশে কি বিদেশে, তোমার বাস কোথা যে পথিক ও গো দেশে কি বিদেশে, তোমার বাস কোথা যে পথিক। সুন্দর চলন না, মানে বসন্ত ঋতুরাজ সামনে দাঁড়িয়ে আর মাধবী মালতী গাইছে, এবং দুজনের মধ্যে মানে প্রকৃতির সাথে বসন্ত ঋতুর মানে মাধবী মালতীর সাথে বসন্ত ঋতুর কথোপকথন হচ্ছে। একদম তাই। মানে কি কম্পোজিশন! এগুলো যখন নাটক হয়, বসন্ত নাটক যখন হয় মঞ্চস্থ, তখন আরো বেশি ভালো লাগে এই গানগুলো শুনতে। বন্ধু এসে গেছেন, আমরা কথা হ্যাঁ, একদম, একদম, আসলে এই একদম। বিষয়ে কথা বলতে গেলে না কথা থামে না একদম। বন্ধু আছেন, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত সুশ্রী দিদি। আমি দুলিয়াজান আসাম থেকে স্নেহময় চক্রবর্তী বলছিলাম। সুপ্রভাত দাদা, বলুন। হ্যাঁ, আমি রবীন্দ্রনাথের বসন্ত পূর্ণিমার উপরে সামান্য আলোকপাত করতে চাইছি। আপনাদের অনুষ্ঠান তো প্রত্যেক দিনই সুন্দর হয়, অনেক আর আজকে শিল্পীও ভালো গাইছেন, সঙ্গে যন্ত্র সঙ্গীত শিল্পীদের আমার সুপ্রভাত। অনেক ধন্যবাদ। আমি সামান্য কথা বলতে চাইছি। 1924 সালের 21 মার্চ সেদিন ছিল বসন্ত পূর্ণিমা। ঘটনাক্রমে সেই দোল পূর্ণিমার দিনে রবীন্দ্রনাথ চীন যাত্রায় বেরিয়েছিলেন। তার সাথে আছেন নন্দলাল বসু, কালিদাস নাগ ও জ্যোতিমোহন সেন, আছেন এলমহার্স্ট ও ডাক্তার ব্রিন। 12 এপ্রিল তারা চীনে পৌঁছলে সেখানে তাদের প্রধান অভিভাবক হলেন চীনের বিখ্যাত কবি সুসিমো। তিনি তাদের সঙ্গে আলাপের পর বললেন, চীন দেশের বসন্ত লক্ষ্মীকে প্রণাম না করে তাদের কোনো কাজই আরম্ভ করা ভালো হবে না। পরদিন 13 এপ্রিল সুসিমো ব্যবস্থা করলেন প্রথমেই হ্যাংচাও হ্রদ দেখতে যাওয়ার, কারণ চীন এমন রমণীয় স্থান নাকি দুর্লভ, যেটি দেখলে কাশ্মীরের মতোই মনে হয়। পূর্ণিমা না হলেও সেখানে অতিশয় রমণীয় জ্যোৎস্না রাত্রি পাওয়া গেল। কবিকে না জানিয়ে তার সঙ্গীরা সারা রাত নৌকোয় হ্রদের মধ্যে জিতে জিতে বনে উপবনে ঘুরে বেড়ান, কিন্তু শেষে তারা বুঝতে পারেন কবি সব বুঝেছেন কিন্তু রাগ করেননি। কেবল বললেন, এমন বসন্ত লক্ষ্মীকে শুধু উপভোগ করতে গেলে অন্যায় হবে, বৈদিক ঋষিদের মতোই তাকে ভক্তিতে নত হয়ে প্রণাম করতে হবে। বেদমন্ত্র ছাড়া বসন্তের উপযুক্ত স্তবের আর কোনো ভাষা নেই। কত সংক্ষিপ্ত অথচ কত গভীর, কত মধুর সেসব মন্ত্র। প্রাণায়ন বসন্ত, ভৌবায়ন বসন্ত, বসন্তায়ন সোহা। এটুকু বলে শেষ করলাম। পৃথিবী দীর্ঘজীবী হোক। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও অনেক খুব ভালো থাকবেন, এইভাবেই আপনারা আমাদের সর্বদা পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আর একজন বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? সুস্মিতাজি, সুস্মিতিজি, হুম। আপনাকে সুপ্রভাত জানাই। আপনাকেও। বসন্তের অনেক অনেক শুভেচ্ছা একদম। এবং দোলের আগাম শুভেচ্ছাও জানিয়ে রাখলাম। কাল তো দোল। আর আপনাদের সবাইকে পৃথিবীর কর্তৃপক্ষের প্রত্যেককে জানাই এত সুন্দর গান হচ্ছে। বসন্ত তো মানে আমার ভীষণ প্রিয় ঋতু। আমি কি বলবো, কোনো গানের তো অনুরোধ করছি না, আমি একটু শিল্পীর সঙ্গে কথা বলবো। হ্যাঁ, একদম, একদম, নিশ্চয়ই, বলুন। অর্পিতাজি। হ্যাঁ হ্যাঁ বলুন, আমাকে দিদি বলবেন না, আমার মনে হয় আপনি আমার থেকে বয়সে বড়। বলুন। হ্যাঁ, বাসন্তীর শুভেচ্ছা এবং দোলের শুভেচ্ছাও জানিয়ে রাখলাম। এত একদম, সুন্দর আপনাকেও। গান গাইছেন, আর আপনার সঙ্গে যন্ত্রসঙ্গীত শিল্পীরাও এত সুন্দর গান বাজাচ্ছেন যে তুলনা হয় না। আপনি যেরকম সাজিয়ে এনেছেন বসন্তে, সেই রকমই গান। আর সুস্মিতিজি, তোমাকে আমি একটা কথা বলি, এখন যে নতুন অনুষ্ঠান শুরু হয়েছে কাব্যের সন্ধানে, কাব্যের অঙ্গনে। এত ভালো লাগে, এত কাব্যের অঙ্গনে, এত সুন্দর এত সুন্দর, আমার মানে মনটা ভরিয়ে দিচ্ছে। ছোটবেলা থেকে শুনে আসছি নজরুল এবং রবীন্দ্রনাথের সমস্ত কবিতার আবৃত্তি। এত ভালো লাগছে, আমি আর ধন্যবাদ না জানিয়ে পারলাম না তোমাদের সকলকে। তোমরা সবাই খুব ভালো থেকো, ভালোভাবে দোল উৎসব কাটাও। আর অনেক অনেক ধন্যবাদ দিদি। আপনি অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এইভাবেই আমাদের পাশে থাকুন। অবশ্যই যেমন সকালের গানের অনুষ্ঠানের সঙ্গে রয়েছেন, তেমন আমাদের সমস্ত অনুষ্ঠানের সঙ্গে থাকবেন। এবং অবশ্যই শুক্র, শনি, রবি রাত 8টায় কাব্যের অঙ্গনে অনুষ্ঠান শুরু হয়েছে। অবশ্যই আপনি তো দেখছেন, এইভাবেই আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন। খুব ভালো থাকবেন, ফোন করবেন কিন্তু অবশ্যই। আমরা গানে চলে যাই। একদম। সব দিবিকে, সব দিবিকে, সব দিবি পায়, আয় আয় আয়। সব দিবিকে, সব দিবিকে, সব দিবি পায়, আয় আয় আয়। ডাক পড়েছে ওই শোনা যায়, আয় আয় আয়। ডাক পড়েছে ওই শোনা যায়, আয় আয় আয়। সব দিবিকে, সব দিবিকে, সব দিবি পায়, আয় আয় আয়। আসবে যে সে স্বর্ণ রথে, যাকবি কারারিক্ত পথে। আসবে যে সে স্বর্ণ রথে, যাকবি কারারিক্ত পথে। পৌষ রজনী তাহার আশায়, আয় আয় আয়। পৌষ রজনী তাহার আশায়, আয় আয় আয়। সব দিবিকে, সব দিবিকে, সব দিবি পায়, আয় আয় আয়। ক্ষণে কেবল তাহার খেলা, হায় হায় হায়। তারপরে তার যাবার বেলা, হায় হায় হায়। ক্ষণে কেবল তাহার খেলা, হায় হায় হায়। তারপরে তার যাবার বেলা, হায় হায় হায়। চলে গেলে জাগবি যবে, ধন রতন বোঝা হবে। চলে গেলে জাগবি যবে, ধন রতন বোঝা হবে। বহন করা হবে যে দায়, হায় হায় হায়। বহন করা হবে যে দায়, হায় হায় হায়।
সব দিবি পায়, আয় আয় আয়, ডাক পড়েছে ওই শোনা যায়, আয় আয় আয়, ডাক পড়েছে ওই শোনা যায়, আয় আয় আয়, সব দিবিকে, সব দিবিকে, সব দিবি পায়, আয় আয় আয়, সব দিবিকে, সব দিবিকে, সব দিবি পায়, আয় আয় আয়। এসব হচ্ছে বসন্ত ঋতুর নৃত্যের গান। শান্তিনিকেতনে এই গানগুলো সবাই মিলে হৈ হৈ করে গান গাইছে, হৈ হৈ করে সবাই নৃত্য পরিবেশন করছে, সে এক দৃশ্য মানে সত্যি অনবদ্য। আমাদের সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাবার, ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকছেন কিন্তু। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম বসন্তে ফুল গাঁথল। আমাদের মধ্যে শিল্পী রয়েছেন অর্পিতা ঘরুই, আর দর্শক বন্ধু আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। আমরা কিন্তু আপনাদের আরও ফোন চাই, তাই সরাসরি ফোন করবার নাম্বার টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে, সেই নাম্বারে ফোন করুন এবং অর্পিতার গান কেমন লাগছে, আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে, অবশ্যই তা আমাদের সঙ্গে ভাগ করে নিন। আপনারা ওই যে বললাম আপনারা আছেন তাই আমরা আছি, তাই আবারও বলছি আপনাদের কিন্তু অনেক ফোন আমরা চাই। টেলিভিশনের সঙ্গে সঙ্গে আপনারা ইউটিউবেও কিন্তু আমাদের অনুষ্ঠানটি দেখতে পারেন। সেক্ষেত্রে আপনার যে মোবাইল ফোনটি রয়েছে, মোবাইল ফোনের একদম ডান দিকে উপরে ইউটিউব খুলে একদম ডান দিকের উপরে যে সার্চ বাটনটি আছে সেখানে লিখুন সিটিভিএন একেডি প্লাস। সিটিভিএন একেডি প্লাস লিখলেই চলে আসবে আমাদের চ্যানেল, সেখানে ক্লিক করুন। সমস্ত অনুষ্ঠান আপনারা ইউটিউবেও দেখতে পাবেন। অনেক সময় কি হয়, টেলিভিশনের সামনে বসে সব সময় অনুষ্ঠান দেখা সম্ভব হয় না, ফলে এই কার্যত মিস হয়ে যায় এই অনুষ্ঠানটি। তাই আপনারা পথ চলতে চলতে বা যে কোনো কাজ করতে করতে ইউটিউবেও কিন্তু আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। তাই অবশ্যই ইউটিউব, ফেসবুকে আমাদের অনুষ্ঠান দেখুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা চলে যাব অর্পিতার কাছে। অর্পিতা, এবারে কি শোনাবে? তোমার প্রত্যেকটি গান এত সুন্দর এবং যেমন কবির লেখা তেমন তুমি উপস্থাপন করছো। দেখো, কালকে দোল, তারপর থেকে দোল উৎসব পালন হবে, প্রচুর গান আমরা শুনবো। তো আমি সবসময় চেষ্টা করি যখনই এখানে আসি আমার খুব পছন্দের, আমার খুব হৃদয় স্পর্শ করা গানগুলো গাইতে। তো এবং এই যে একজন খুব বয়স্ক একজন ভদ্রমহিলা ফোন করলেন, উনি কোথাও হয়তো রিলেট করতে পারছেন, কারণ এই যে গানগুলো গাইছি না, প্রত্যেকটা গান কিন্তু আমরা শিখেই বড় হয়েছি, গেয়েই বড় হয়েছি। মানে এমন না যে আলাদা করে তৈরি করে এসে গাওয়া, এরকম কিন্তু একদমই নয়। চলো, খুব প্রিয় একটা গান, সেই কবিকে আহ্বান করা, বসন্ত ঋতুকে আহ্বান করা। বেশ, বসন্তে বসন্তে তোমার কবিরে দাও ডাক, বসন্তে বসন্তে তোমার কবিরে দাও ডাক, যায় যায় যদি সে যাক, বসন্তে বসন্তে তোমার কবিরে দাও ডাক, বসন্তে বসন্তে তোমার কবিরে দাও ডাক। রইল তাহার বাণী, রইল ভরা সুরে, রইবে না সে দূরে দূরে, হৃদয় তাহার কুঞ্জে তোমার রইবে না নির্বাক, যাক যায় যদি সে যাক, বসন্তে বসন্তে তোমার কবিরে দাও ডাক, বসন্তে বসন্তে তোমার কবিরে দাও ডাক।
ছন্দ তাহার রইবে বেঁচে কিশলয়ের নবীন নাচে নেচে নেচে, ছন্দ তাহার রইবে বেঁচে কিশলয়ের নবীন নাচে নেচে নেচে, তারে তোমার বিনা যায় না যেন ভুলে, তোমার ফুলে 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 মধুকরের গুঞ্জরণে বেদনা তার থাক, যায় যায় যদি সে যায় বসন্তে বসন্তে তোমার কবিরে দাও ডাক, বসন্তে বসন্তে তোমার কবিরে দাও ডাক, বসন্তে বসন্তে তোমার কবিরে দাও ডাক। বন্ধু আছেন, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি বেলুর থেকে রত্না মারিক বলছি। সুপ্রভাত দিদি, বলুন। আপনাদের দুজনকেই সুপ্রভাত। একদম। শিল্পীকে আপনাকে অনেক ধন্যবাদ এত ভালো গান শোনাবার জন্য। আর সকালটা তো প্রতিদিনই রবীন্দ্রনাথ দিয়ে শুরু হয়, ভীষণ ভালো লাগে, মনটাই অন্যরকম হয়ে যায়। যাই হোক, তবে আজকে একটু রিকোয়েস্ট ছিল, ফাগুন হাওয়া হাওয়ায় গানটা শোনার জন্য ইচ্ছে ছিল আর কি। যদি সম্ভব হয় তাহলে শোনাবেন। বেশ, অনেক ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। যদি সম্ভব হয় অর্পিতা নিশ্চয়ই গেয়ে দেবে, ভীষণ জনপ্রিয়, সকলের জানা একটি গান। যদি সম্ভব হয় ও নিশ্চয়ই গাইবে, আপনি শুনতে থাকুন। অনেক ধন্যবাদ আপনাকে। অর্পিতা, এই যে ফাগুন হাওয়ায় হাওয়ায় সকলেই গাই, তো দর্শক বন্ধু বলেছেন যদি সম্ভব হয় তুমি একটু গেয়ে দিও। আমরা তো একদম অন্তিম পর্বে চলছি, সময় ধীরে ধীরে কমে আসছে, তাই আর কথা বলবো না, আমরা গানে চলে যাই। তাহলে হ্যাঁ, অনুরোধের গানই হোক। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে প্রাণ, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার অশোকে কিংসুকে অলক্ষ্য রং লাগলো আমার অকারণের সুখে, তোমার অশোকে কিংসুকে অলক্ষ্য রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্ধায়, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্ধায়, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ ছাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপনে মাখা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ ছাওয়া
স্বপন মাখা তোমার চাঁদের আলোয়, মিলন আমার দুঃখ সুখের সকল অবসান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। দেখো, এই গান কিন্তু কখনো পুরনো হবে না, যতই বলো না কেন তুমি, যতই সবাই করুক না কেন, এই গান যতবার শুনবো। আর ফাগুনের এই গান, বসন্তের এই গান বোধহয় না শুনলে কোথাও অসম্পূর্ণ একদম থেকে যায়। একদম সত্যি তাই। তাই না? আর এই গান কখনো পূরণ হয় না, বারংবার শুনতে ইচ্ছে একদম করে। একদম আর দর্শক বন্ধুর অনুরোধে তুমি গানটি শুনিয়ে দিলে, সত্যি। এটি ভীষণ ভালো লাগলো। একটু বলি যে রবীন্দ্রনাথ প্রকৃতিকে কখনো নিছক বাহ্যিক রূপ হিসেবে দেখেননি, তার কাছে প্রকৃতি ছিল এক জীবন্ত সত্তা। বসন্ত যেন তার কাছে এক প্রিয় বন্ধু, সে প্রতি বছর ফিরে আসে নতুন আনন্দ নিয়ে। এই প্রত্যাবর্তনের মধ্যেই জীবনের আশ্বাস লুকিয়ে আছে। যতই দুঃখ, কষ্ট বা অন্ধকার আসুক না কেন, বসন্ত আবার আসবে, এই বিশ্বাস কোথাও যেন আমাদের আশাবাদী করে তোলে, তাই না বলো? সত্যি তাই। যদিও বা আমরা এখন বিদায় বসন্তের কথা বলবো না, না। একদমই না, তবুও শেষের দিকে যেহেতু, তাই হয়তো তুমি কথাটা বললে। আর তোমার রেশ ধরেই বলি আবারও, রবীন্দ্রনাথ কিন্তু এই বসন্তকে তো বিদায় দিতে হবেই, কোনো কিছুই চিরস্থায়ী নয়। তো বসন্ত বিদায়ের সাথে সাথে জীবনের বিদায়ের প্রসঙ্গ তুলে উনি বসন্তর মধ্যে একটা গান রচনা করেছেন। আমি অনেক দিন আগে, মানে আগেও তো এসেছি, অনেক দিন আগে একবার গিয়েছিলাম গানটা, খুব প্রিয় আমার গান, ওই গানটা একটু শোনাচ্ছি। একদম শোনা। পূর্বাচলের পানে তাকাই, অস্তাচলের ধারে আসি, পূর্বাচলের পানে তাকাই, অস্তাচলের ধারে আসি, পূর্বাচলের পানে তাকাই, ডাক দিয়ে যার সাড়া না পাই, তারে লাগি আজ বাজাই তর লাগি, আজ বাজাই বাঁশি, পূর্বাচলের পানে তাকাই, অস্তাচলের ধারে আসি, পূর্বাচলের পানে তাকাই। যখন একুল যাব ছাড়ি, পাড়ের খেয়ায় দেব পারি, যখন একুল যাব ছাড়ি, পাড়ের খেয়ায় দেব পারি, মোর ফাগুনের গানের বোঝা, বাঁশির সাথে যাবে ভাসি, পূর্বাচলের পানে তাকাই, অস্তাচলের ধারে আসি, পূর্বাচলের পানে তাকাই। সেই যে আমার বনের গলি, রঙিন ফুলে ছিল আঁকা, সেই ফুলেরই ছিন্ন দলে চিহ্ন যে তার পড়ল ঢাকা, সেই যে আমার বনের গলি, রঙিন ফুলে ছিল আঁকা, সেই ফুলেরই
মাঝে মাঝে কোন বাতাসে চেনা দিনে গন্ধ আসে, হঠাৎ বুকে চমক লাগায়। আত ভোলা সেই কান্না, সেই কান্না হাসি, পূর্বাচলের পানে তাকায়, অস্তাচলের ধারে আসি, পূর্বাচলের পানে তাকায়। ডাক দিয়ে যার সাড়া না পাই, তার লাগি আজ বাজাই, তার লাগি আজ বাজাই বাঁশি, পূর্বাচলের পানে তাকাই, অস্তাচলের ধারে আসি, পূর্বাচলের পানে তাকাই। এটাই মনে হয় রবীন্দ্রনাথ। মানে দেখো, বিদায়তেই উনি কত আনন্দ করছেন, এবং একটা ওয়েস্টার্ন একটা যে ফরম্যাট রয়েছে সেটা আজকে অভিজিৎদা বাজালো বলে আমাদের একদম অন্যরকম একটা মিউজিক কম্পোজিশনের সাথে আমরা গানটা আজকে, মানে আমি তো অন্তত গাইলাম। তবে এই কথা ঠিক যে অর্পিতা, আমরা এই ধরা বাঁধা গানগুলোর বাইরে অনেকগুলো গান তোমার কাছ থেকে কিন্তু আজ আমরা শুনলাম। আমি যখনই আসি চেষ্টা করি একটু করার, কি বলতো এই গানগুলো না খুব ছোট থেকে শেখা, এবং কোথাও না গাইবার সুযোগ হয় না। ওই যে বললাম প্ল্যাটফর্ম খুব ছোট হয়ে এসেছে, তো সিটিভিএন আমাকে বারবার সুযোগ করে দেয়। মানে আমি অত্যন্ত কৃতজ্ঞ সিটিভিএনের কাছে যে ছোটবেলায় যত্ন করে শেখা গানগুলো, হয়তো নিখুঁত গাইতে পারি না সবসময় লাইভে, হয়তো অনেক জায়গায় সুরে দিক ওদিক হয়তো হয়ে যায়, সেটা আমি বুঝতে পারি, কিন্তু গাইবার যে সুযোগ পাচ্ছি, মানুষ যে ভালোবাসছে আমাকে, এটাই অনেক বড় ব্যাপার আমার কাছে। আমার মনে হয় এর থেকে ভালো বসন্ত উদযাপন আর কিছু আমার এই বছরে আর হবে না। বাহ, খুব ভালো লাগলো তোমার কথা। আসলে আমরা তো আস্তে আস্তে ধীরে ধীরে শেষের দিকে এগোচ্ছি, তাই বসন্তের যেমন গান শুনছি, আমরা বসন্তের কথাও বলছি, তাই এই বসন্তের আজকের অনুষ্ঠানের শেষের দিকে এসে এটাই বলতে ইচ্ছে করছে যে বসন্ত যেমন সুর, রং, আনন্দের বার্তা নিয়ে আসে, তেমন বসন্ত প্রেমের বার্তা নিয়ে আসে, বসন্ত সৃষ্টির বার্তা নিয়ে আসে, বসন্ত পরিবর্তনের বার্তা নিয়ে আসে। আর এই যে আমাদের মানুষের অন্তরের সঙ্গে প্রকৃতির যে মিলন, বসন্ত বোধহয় সেই মিলনকে আরও দৃঢ় করে। তাই বসন্ত যেমন প্রকৃতির নবজাগরণের অগ্রদূত, তেমন মানুষেরও নবজাগরণের অগ্রদূত হয়েই বসন্ত আমাদের জীবনে আসে। অর্পিতা, আমরা এগোচ্ছি, হ্যাঁ, মানে শেষ করতে হবে। আমরা আর দুটো গান তোমার কাছ থেকে শুনে নেব, তো আর কথা বলবো না, আমরা সরাসরি গানে চলে যাব। আচ্ছা, দুটো গান। যে গানটা দিয়ে শেষ করব ভেবেছিলাম সেই গানটা তাহলে এর পরে গাই, ঠিক আছে? আগে একটা গান গাই। বসন্ত তার গান লিখে যায়, ধুলির পরে কি আদরে। বসন্ত তার গান লিখে যায়, ধুলির পরে কি আদরে। বসন্ত তার গান। তাই সে ধুলা ওঠে হেসে বারে বারে, নবীন বেশে বারে
আদরে বসন্ত তার গান লিখে যায় ধুলির পরে কি আদরে বসন্ত তার গান। তেমনি পরশ লেগেছে মোর হৃদয় তলে, সে যে তাই ধন্য হলো মন্ত্র বলে। তেমনি পরশ লেগেছে মোর হৃদয় তলে, সে যে তাই ধন্য হলো মন্ত্র বলে। তাই প্রাণে কোন মায়া জাগে বারে বারে, পুলক লাগে বারে বারে, গানের মুকুল আপনি ধরে কি আদরে বসন্ত তার গান লিখে যায় ধুলির পরে কি আদরে বসন্ত তার গান। ভীষণ সুন্দর অর্পিতা, ভীষণ সুন্দর আমি একটি একটু সকাল। অভিজিৎদাকে ধন্যবাদ দেবো। অভিজিৎদার মিউজিকের জন্য গানগুলো আজকে যেভাবে গাইছি কোনোদিনও গাইনি। এটা একদম মানে অকপটে আমি লাইভেই বলে দিচ্ছি, মিউজিকের জন্য আজকে অনেক অনেক নতুন কিছু এক্সপিরিয়েন্স। আমি সবসময় এখান থেকে কিছু শিখে যাই, এটা একদম বাস্তব। হয়তো খুব বাস্তব কথা বলে ফেলছি লাইভে, যতবারই আসি নতুন কিছু আমি এখান থেকে শিখে তারপরে বাড়িতে যাই। বাহ, খুব ভালো লাগলো। খুব ভালো থেকো তুমি, অবশ্যই এইভাবেই আমাদের সঙ্গে থেকো একদম এবং অনেক তাই। ভালোবাসা রইলো তোমার দর্শককেও জন্য। বলবো যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় একটু ক্ষমা করে দেবেন। অনেক দিন পরে এসেছি আর নতুন মিউজিকের সাথে নতুনভাবে আপনাদেরকে গান করার চেষ্টা করলাম। কাল রং কাল দোল, বলো তুমি বলো, তারপরে আমি একদম। বলছি। দর্শক বন্ধু, আপনারা খুব ভালো থাকবেন। অগ্রিম দোলের অনেক শুভেচ্ছা আবারও জানাই আপনাদের। ভালো করে দোল উৎসব কাটান এবং অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। যন্ত্রণার সঙ্গে যারা ছিলেন, ক্যামেরার উপরে যারা ছিলেন, সকলকে অনেক ধন্যবাদ জানাই এবং অবশ্যই অর্পিতাকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ একদম, জানিয়ে একদম। তোমার গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করব। যে গানটা আজকে গাইতেই হবে সেই গানটা দিয়ে শেষ করলাম। রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, তোমার আপন রাগে তোমার গোপন রাগে, তোমার অরুণ হাসির অরুণ রাগে, অশ্রু জলের করুণ রাগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে, রং যেন মোর মর্মে লাগে, সন্ধ্যা দ্বীপের আগায় লাগে, গভীর রাতের জাগায় লাগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে।
যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে, রক্তে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে। যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে, রক্তে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে। যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে। আধার নিশার বক্ষে যেমন তারা জাগে, পাষাণ গুহার কক্ষে নিধর ধারা জাগে। মেঘের বুকে যেমন মেঘের মন্দ্র জাগে, বিশ্ব নাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে, তেমনি আমায় দোল দিয়ে যাও যাবার পথে জাগিয়ে দিয়ে। কাঁদন বাঁধন ভাগিয়ে দিয়ে, জাগিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও। যাও যাও গো এবার যাবার আগে, তোমার আপন রাগে, তোমার গোপন রাগে, তোমার তরুণ হাসির অরুণ রাগে, অশ্রু জলের করুণ রাগে রাঙিয়ে দিয়ে যাও। যাও যাও গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও। যাও যাও গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও। যাও যাও গো এবার যাবার আগে।